প্লাস্টিসিটি, মানব মস্তিষ্কের প্লাস্টিসিটি, নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি হল মস্তিষ্কের নিজেকে পুনর্গঠন করার ক্ষমতা। নতুন অভিজ্ঞতা, শিক্ষা বা আঘাতের প্রতিক্রিয়ায় স্নায়ু কোষ, নিউরন এর মধ্যে নতুন সংযোগ, সিনাপস তৈরি বা বিদ্যমান সংযোগ শক্তিশালী দুর্বল করার প্রক্রিয়া। এটি প্রমাণ করে যে মস্তিষ্ক স্থির নয়, বরং গতিশীল এবং পরিবর্তনশীল। নিউরোপ্লাস্টিসিটির প্রকারভেদ। স্ট্রাকচারাল প্লাস্টিসিটি, মস্তিষ্কের গঠনগত পরিবর্তন, যেমন নতুন নিউরনের জন্ম, ডেনড্রাইটের বৃদ্ধি। উদাহরণ লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের হিপ্পোক্যাম্পাস, মেমরি কেন্দ্র বড় হয়। ফাংশনাল প্লাস্টিসিটি, মস্তিষ্কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে অন্য অংশ তার কাজ গ্রহণ করে। উদাহরণ, স্ট্রোক রোগীদের পুনর্বাসনে অক্ষম হাতের কার্যকারিতা ফিরে পাওয়া। কিভাবে কাজ করে? হেব্বিয়ান লার্নিং, নিউরন যা একসাথে ফায়ার করে, একসাথে ওয়্যার করে ঘন ঘন ব্যবহৃত স্নায়ুপথ শক্তিশালী হয়। প্রুনিং, কম ব্যবহৃত সংযোগগুলি ছাঁটাই হয়, বিশেষ শিশুদের বিকাশে। নিউরোপ্লাস্টিসিটির উদাহরণ: ভাষা শেখা, শিশুরা সহজে দ্বিতীয় ভাষা রপ্ত করে, ব্রোকার এরিয়া সক্রিয় হয়। আঘাত পুনরুদ্ধার, ফিজিওথেরাপির মাধ্যমে প্যারালাইজ রোগীরা চলনক্ষমতা ফিরে পায়। মাইন্ডফুলনেস, নিয়মিত মেডিটেশন মস্তিষ্কের গ্রে ম্যাটার বৃদ্ধি করে, হার্ভার্ড গবেষণা। ইসলামিক দৃষ্টিকোণ। কুরআন, নিশ্চয়ই আল্লাহ মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11, এটি নিউরোপ্লাস্টিসিটির সাথে সামঞ্জস্যপূর্ণ, আমাদের চিন্তা ও কর্ম মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনকারীর মস্তিষ্ক কখনো পরিপূর্ণ হয় না। সুনান ইবনে মাজাহ, এটি মস্তিষ্কের অনন্ত সম্ভাবনার ইঙ্গিত দেয়। নিউরোপ্লাস্টিসিটি বাড়ানোর 5টি উপায়। 1. নতুন দক্ষতা শেখা, বাদ্যযন্ত্র বাজানো, নতুন ভাষা শেখা। 2. শারীরিক ব্যায়াম, অ্যারোবিক ব্যায়াম বেডেন, মস্তিষ্কের বৃদ্ধির প্রোটিন বাড়ায়। 3. স্বাস্থ্যকর ঘুম, গভীর ঘুমের সময় মস্তিষ্ক সংযোগ পুনর্গঠন করে। 4. মেডিটেশন, আমিগদালা, ভয়কেন্দ্র ছোট করে প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী করে। 5. সামাজিক মিথস্ক্রিয়া, গল্প বলা বা বিতর্কে অংশগ্রহণ। চমকপ্রদ তথ্য: ব্রেনের 60% ফ্যাট ওমেগা-3 দ্বারা গঠিত, যা নিউরোপ্লাস্টিসিটির জন্য গুরুত্বপূর্ণ। সুপারএইজার্স 80+ বয়সেও তীক্ষ্ণ মস্তিষ্কের ব্যক্তিরা নিয়মিত মানসিক চ্যালেঞ্জ নেন। আপনার মস্তিষ্ক একটি জীবন্ত নেটওয়ার্ক, প্রতিদিনের অভ্যাসই এর ভবিষ্যৎ নির্ধারণ করে। ইসলামের দৃষ্টিতে জ্ঞানার্জন ও ইবাদত মস্তিষ্কের প্লাস্টিসিটি বাড়িয়ে আধ্যাত্মিক ও জাগতিক সাফল্য এনে দেয়া।